করে দিয়েছো ফোন দেখ না একটা নিলেই হয় ধর আইব্রো প্লাগ করতে ঠিক আছে। গন্ধটা না আমার এত ভালো লাগে করছে না মশলা বাটতে। শোনা করা হলে তারপরে আমি আসলে একসাথে বাবা যাবে না বাবা প্রচুর পরিশ্রম হয়ে গেছে। পাগল তুই সবার আগে বেরিয়ে গেলি কেন? কেউ তো বেরোয়নি এখনো। মেরে ফাটিয়ে ফেলবো। সবার পড়া হয়নি, তুই বেরিয়ে গেলি যে তাই পড়াশোনা করতে ইচ্ছা করছে না, বাড়ি এলাম। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে ওই 9টা বেজে গেছে, 9টা পার হয়ে গেছে যদিও। এই যে সোনার হয়ে গেছে ছুটি, সোনাকে আমি নিতে এসেছিলাম। এখন যাব বাড়িতে মোটামুটি বাসি কাজ সমস্ত হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে। তুমি আমাকে খাওয়া শুরু করে দিয়েছো। ফোন দেখ, ওখান থেকে ডাকছি, আর খেয়ে নে খেয়ে নে। এই কি এটা ডিম ভেজেছো না লঙ্কা ভেজেছো? খাওয়া দাওয়া করে সোনাকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি। এখন চন্দন ওদিক থেকে আসবে আর আমি এখান থেকে গিয়ে একসাথে আর কি মায়ের দোকানের কিছু মালপত্র নিতে হবে, মানে ওই জামা কাপড়, তো সেগুলো নিয়ে বাড়ি আসবো। আর আকাশটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ও মা খেতে দাও না, খেতে দাও, খিদে পেয়েছে তো। আমি জানি না কি আছে সব। সবার সময় ভাত করে রেখে গেছি, আলু সিদ্ধ ছিল, ডাল ছিল, ডিম ভেজে খেয়ে নিতিস, না খেয়ে বসে রয়েছি। আমি এইটুকুনি জানি না জামা চলে আছে। তো হয়ে গেছে, কাঁচকলাটা ভাজলেই হয়ে যাবে। ডাল গরম করে চলো, বাবা আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, খেতে থাক। তো এই যে আজকে আমাদের দুপুরের খাবার, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো এখানে যে আলু সেদ্ধটা চন্দন মেখে দিল, আলু সিদ্ধ, আর এই যে এখানে কাঁচকলা ভাজা, আর এখানে ডিমের অমলেট। নিয়ে বাবা তুলে নেই, কোনটা দেবো? না একটা নিলেই হয় ধর। ডিমের অমলেট, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দেওয়াই, গাছ পেঁয়াজ দেওয়াই দেখো। আর এখানে এই যে কালকে ডাল রয়েছে একটুখানি। তো চলো খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। যাওয়ার সময় কোনো রকমে একটু দেখতেই পেয়েছিলে কালকের পান্তা ভাত খেয়ে গেছিলাম। আমার চন্দন তো কিছু খাইনি মনে হয়, সোনাও না খেয়ে বসেছিল আমাদের জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, তুই এখানে কি করতে এসেছিস? শুভ সন্ধ্যা বন্ধুরা, তো একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাবো একটু হচ্ছে এই যে দেখো আইব্রো প্লাগ করতে। ঠিক আছে ঠিক আছে, বেশি পাকামো করলে যা হয়। তো কালকে তো আমরা কোথায় যাবো? তো সেই জন্য কালকে তো আমরা বাড়ি যাবো। এটা আজকে কালকে নিয়ে যাবো না না, তো সেই জন্য হচ্ছে কি এখন একটু ভুরুটা ফ্ল্যাগ করে আসি। এখন যদিও প্রায় 8টা বেজে গেছে। তো এসে তারপরে রান্না বান্না করবো। আজকে তো দুপুরে রান্না বান্না করিনি। তো এই যে দেখো এখানে রান্না কিন্তু সমস্ত রেডি করেই গেছি, মানে আর সময় পাবো না। কালকে যেহেতু যাবো সেই জন্য ভাবলাম যে যাই আগে করে আসি, নাহলে আবার রাত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এখানে যে রান্না হবে চিকেন। আজকে তো দুপুরে সেরকম রান্নাই কিছু হয়নি। এখানে যে চিকেনটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি, মশলা রেডি। তো এসে ঝটপট রান্না করবো। সোনা স্যার আসবে পড়াতে, সোনা পড়তে বসবে এখন। জানো তো এই যে গাড়ি চালানোর পরে যে পেট্রোলের গন্ধটা না আমার এত ভালো লাগে, অনেক খেয়ে ফেলি। ছোটবেলায় তো একদম খেয়ে, হ্যাঁ খাবার না দিয়ে ওইটা দিলেই ভালো হতো। ঠিক আছে, 1 প্লেট বিরিয়ানি হয়ে যায় ওই টাকায়। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে না ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের ব্যাগপত্র কিচ্ছু গোছানো হয়নি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গোছাতে হবে। কালকে তো সময় পাবো না সারাদিন, আর কালকেই আমরা বেরোবো। তো সেই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর ওদিকে তো সোনা স্যার এসে পড়াতে, এত খিদে পেয়েছে না। বেরিয়েছিলাম রাস্তায়, তখন বললো যে এগরোল খাও। আমার আর এগরোল খাওয়ার মানে ধৈর্য হলো না, কারণ বাড়ি এসে তাড়াতাড়ি রান্না করতে হবে। তার মধ্যে বৃষ্টিটা আবার ধাওয়া দিয়েছে, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো সেই জন্য খাইনি। তো সেই জন্য না এই যে রান্না করতে করতে বিস্কুট খাচ্ছি দুটো। এত খিদে পেয়েছে না। এখন যদি অন্য কিছু কি খাবো এখন বলো? সেই জন্য জল দিয়ে দুটো বিস্কুট খাই, তারপর রান্না হলে তো ভাতই খাবো। স্যার এসে পড়াতে।
এই দেখো আজকে এই তো মাংসটা পুরো গোটা মশলা দিয়ে করবো, মানে সব মশলা গোটা গোটা দিয়েই করবো, কারণ এখন আর আমার ইচ্ছেই করছে না মশলা বাটতে, অত ধৈর্য নেই, সেই জন্য গোটাই দিলাম। গোটা মশলা দিয়েও আমি রান্না করেছি এর আগে, অনেক ভালোই হয় খেতে। আর এইখানে দেখো আলু, কতগুলো আলু দিয়েছি, আমাদের আলু ছাড়া চলে না, বুঝেছো? মাংস থাক না থাক আলু থাকতেই হবে। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর কালারটা দেখো কি দারুণ এসছে, তাই না? আসলে ওই যে টমেটো দিয়েছি না, সেই জন্য এত সুন্দর কালার এসছে। তো সুন্দরভাবে কষে গেছে মাংস। এখন এই যে জল দিয়ে দেবো, আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। আর সোনার তো স্যার এসছে পড়াতে, সোনা পড়ছে। একটু বেশি করে জল দেবো, কারণ আলুগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি সেদ্ধ হতে সময় লাগবে। কেমন হয়েছে মাংস? হয়েছে। তো এই যে চমনকে খেতে দিয়ে দিয়েছি, কারণ চমন শুয়ে পড়বে, ঘুরতে যে 10:30 বাজে। তো সোনার স্যার এখনও পড়াচ্ছে সোনাকে, সোনার পড়া হলে তারপরে আমি আর সোনা একসাথে খাবো। এখনও যে ওখান থেকে ব্যাগ বের করবো, তারপর কিছু জামা কাপড় কেচেছি, ওই তো বোতলে জল আছে, তো কিছু জামা কাপড় কেচেছি বাথরুমে, সেগুলো বারান্দায় মেলবো। তারপরে এই জিনিসপত্রগুলো এনে রেখেছি, এগুলো ব্যাগে ভরবো, মানে অনেক কাজ এখনও। তো যাই হোক, হাঁপিয়ে গেছি, কি গরম, এত বৃষ্টি হলো তাও কিন্তু গরম কমছে না, বলো? কেমন একটা ভ্যাপসা গরম। আমি ব্যায়াম করছি না, পাগল করে দিচ্ছিল আমাকে খেতে দাও, আমি ঘুমাবো। দেখো খাওয়া দাওয়া করে এখানে এসে বসে রয়েছে, মোবাইল টেপাচ্ছে। একটু বলছি যে জামা কাপড়গুলো ধরো, তাহলে আমি হচ্ছে একটা একটা করে মেলতে পারবো। এতগুলো জামা কাপড় হাতে ধরে একটা একটা করে মেলা যাবে না, আর বালতিতে করে নিয়ে আসিনি। তো রান্না করতে করতেই না এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি, জানি কালকে কখন সময় পাবো না পাবো। তারপরে হচ্ছে শুকায় না, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা খুবই খারাপ, তো সেই জন্য কেচে দিয়েছি। আর এগুলো ওই যে পড়ে গেছিলাম যে, সেইগুলোই এসে আর কাঁচা হয়নি, মানে এসে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, খেতে বসে পড়েছিলাম, তো সেইগুলোই। তারপরে সোনা এই যে খেলতে গেছিলো, এসে কাদাকুদি মাখিয়ে নিয়ে এসছে সব জামা কাপড়ে, সেইগুলোই সব কেচে ধুয়ে এই যে এখন হচ্ছে বারান্দায় মেলে দিই, যতটা আর কি শুকায়, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, তাও কেচে রাখলাম। তো মানে রোজ তো জানোই গাদা গাদা জামা কাপড় হয়, আরও কেচে রাখলাম যে কালকে তো আবার কতগুলো হবে, আজকে এই কটা যদি না মেলি বারান্দায় হালকা শুকালে, মানে জলটা ঝরে গেলেও ঘরে রেখে দিতে পারবো, আর কালকেরগুলো আবার কেচে না হলে বারান্দায় দিতে পারবো না। সেই জন্যই এখন রাত্রিবেলায় করে নিলাম। চন্দন আবার বকাবকি করছে যে কেন রাত্রিবেলায় এগুলো করতে গেলে, কালকে সকালে তো করতে পারতে। তো আমি আবার দেখলেই চিৎকার করলাম, হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে কি করব। আর এই যে শুকনো যেগুলো রয়েছে সেগুলো ঘরে এনে রাখলাম, এগুলো গুছিয়ে রাখতে হবে। চন্দনের প্যান্টটা শুধু শুকায়নি, সেটা ওই যে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। সব জামা কাপড়ই শুকিয়েছে, তারপরে কেমন একটু স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে। স্যার তো পড়িয়ে চলে গেল, খিদে পেয়েছে। হ্যাঁ, এটা কে খেয়েছে? বাবা খেয়েছে। তো ঘুমায়নি কেন এখনো? ঘুমাবে, এই যে দেখ না, আমি হচ্ছে ভাবলাম যে তুই পড়ছিস, ততক্ষণ আমি হচ্ছে ফ্রিজের একটু পরিষ্কার করবো, অনেকদিন পরিষ্কার হয় না, আবার হচ্ছে কি যাবো ফ্রিজটা বন্ধ করে রেখে যাবো না, কেন বাবা থাকবে না? বাবা যাবে না, বাবা সেদিনই যাবে। লাল লাল করেছে কেন? একটু ঝোল রাখতে পারলে না? ঝোলই তো হয়েছে মাংসটা, বাবা বললো খুব বেশি টেস্টি হয়েছে। তুমি নাও, ওটা তুমি নাও, মেটে নে, পরে নেবো, তুমি নাও। আর তুমি কই মেটে? তোমার এখানেই আছে তো, এটা থেকে ভাগ করে দেবো তো। হ্যাঁ অবশ্যই ঝোল, হ্যাঁ ঝোল অবশ্যই। আমি দিয়েছি তোকে। কালকে আমরা কি নিয়ে যাবো খাবার? কেন খাবার নিয়ে যাবো? বাড়িতে খেয়ে যাবো, আর 10:30টায় ট্রেন আমাদের। আমার রসুন কিছু নিয়ে যাবো না, রাতের বেলা দেখি তো। আর কত দিচ্ছ? চলো টেস্টি আমাকে দিয়ে তোমরা এখন খাচ্ছ?
খাও 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 খাও, আমি তো খেয়ে নিয়েছি। পাগল হয়ে গেলে, ঘুমাবো ঘুমাবো। আর তোমার তো ঘুমা দিচ্ছ না আমাকে। তুমি ঘুমাতে পারছো না? না ঘুমা দিচ্ছ না তো। ধরে রেখেছি তোমাকে, বলো। কেন ধরে গেছে বুঝতে পারছো না? দাদি খাও দাদি খাও। আবার চ ঘুমাবি চ। মাথায় ঘুমাবে নাকি? চ যে চ। খাওয়া হয়ে গেছে ব্যাস। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘর সমস্ত আর কি পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র রাতেই সব ধুয়ে ঠুয়ে, যদিও আমি রাতেই ধুই, গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে দেখো 12:30, মানে 1:45 আমাদের ঘড়িতে বাজে, তবে আমাদের ঘড়ি তো 10 মিনিট ফাস্ট, তো 12:35 বাজে, হ্যাঁ 12:35 বাজে। তো এই যে দেখো অবস্থা, ভেবেছিলাম জামা কাপড় গোছাবো, তবে এখন আর গোছাবো না, এখন শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে কি বলতো, আজকে না প্রচুর পরিশ্রম হয়ে গেছে, ওই যে গিয়েছি তার মধ্যে বৃষ্টিতে ভিজেছি, তো সব কিছু মিলিয়ে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, এখন আর জেগে থাকতে পারছি না। তো ভাবলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর তাড়াতাড়ি কোথায়, এখন তো ওই 1টা বেজেই গেল প্রায়। তো শুয়ে পড়ি, সকালে উঠে যা কিছু করবো। আর এই যে সোনা বাবা তো তখনই শুয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো আমার না চোখটা খুলে রাখতে পারছি না, এতটা পরিমাণে ঘুম পেয়েছে। তো চলো টাটা।